ফিরে এলাম খবর এক নজরের পর। অবৈধ কিছু পেলে বিহারের এসআইএল কিন্তু বাতিল করব, সুপ্রিম কোর্টে আজ এই অভিমতই কিন্তু পোষণ করা হলো। নির্বাচন কমিশনের পদ্ধতিতে কোনো ভুল দেখতে পেলে বাতিল হবে এসআইআর, অর্থাৎ নিবিড় সংশোধনী প্রক্রিয়া ভোটার তালিকার, তা কিন্তু বাতিল হবে। সুপ্রিম কোর্ট আজকে স্পষ্টত জানিয়ে দিল। একদল আবেদনকারী কোর্টে আবেদন করে বলেছেন নিজের তৈরি পদ্ধতি মানছে না নির্বাচন কমিশন। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বিহার এসআইআর নিয়ে শুনানির সমস্ত মন্তব্য কিন্তু আদালতের। সুপ্রিম কোর্ট অবশ্য কোনো আংশিক অর্ডার দেয়নি। আদালতের মতে এ ব্যাপারে যে কোনো রায়ের প্রভাব সারা দেশে পড়বে। আমরা জানি যে বিহারে এবছরই রয়েছে সেখানকার বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেখানে শুরু হয় এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া, এবং তারপরেই সেখানে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যায়, 65 লক্ষ ভোটারের 65, এবং তারপরেই সুপ্রিম কোর্টে এই মামলা পৌঁছে যায়। এবার সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিল নির্বাচন কমিশন নিজেদের দেওয়া মতই যদি না মানে তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত এসআইআর প্রক্রিয়া বিহারের তা বাতিল করতে বাধ্য হবে। শুধুমাত্র কিন্তু বিহারেই নয়, বেশ কিছু রাজ্যে আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন, তারই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে এবং স্পষ্টত জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে সব রাজ্যেই কিন্তু এসআইআর প্রক্রিয়া হবে। তাহলে যদি বিহারের নির্বাচনী এসআইআর প্রক্রিয়া যদি কোনোভাবে বাতিল হয় তাহলে সেই বাকি রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া হওয়ার কথা স্পষ্টত জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তাহলে সেখানে কি প্রভাব পড়তে চলেছে এখন তো সেটা উত্তর দেবে সময়। সুপ্রিম কোর্ট অবশ্য কোনো আংশিক অর্ডার দেয়নি, নির্বাচন কমিশন আজকে স্পষ্টত জানিয়েছে। আরো জানাবেন এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চের আজকের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একদিন আগেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে বলেছিল যে এই দায়িত্ব অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর ওপরে যদি কোর্ট হস্তক্ষেপ করে তাহলে তা সংবিধান বিরোধী হবে। সংবিধানের নির্দিষ্ট ধারা মোতাবেক এই দায়িত্ব নির্বাচন কমিশনের। এইরকমই আর্গুমেন্ট নির্বাচন কমিশন রেখেছিল সুপ্রিম কোর্টের কাছে। আজকে সেই যুক্তিকে সপাটে প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল যদি পদ্ধতি প্রয়োগে কোনো ভুল দেখা যায় তাহলে সরাসরি বিহারের এসআইআর বা ভোটার লিস্টের নিবিড় সংশোধন বাতিল করে দেবে শীর্ষ আদালত। অর্থাৎ শীর্ষ আদালত যে তার কাছে ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের কাজকে বাতিল করার, যদি নির্বাচন কমিশন ভুল করে সেটা স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। এবং এর মধ্যে দিয়ে দেশের বিচার ব্যবস্থা যে সবকিছুকেই বিচার করে দেখতে পারে সেই ক্ষমতাও সুপ্রিম কোর্ট নিজের কাছে রাখলো। সমস্ত দিক থেকে আজকের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো খণ্ডিত রায় বা কোনো আপাতত রায় দিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, কেননা তারা মনে করে এ ব্যাপারে কোনো রায় দেওয়া হলে সেটা গোটা ভারতের ওপরে প্রভাব ফেলবে। সেই জন্য সমস্ত দিক বিবেচনা করে তবে কোনো ফাইনাল রায় জানাবে সুপ্রিম কোর্ট, এমনটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আশিস দা যেমনটা জানালেন, সুপ্রিম কোর্ট কিন্তু আজকে স্পষ্টত জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তাদের দেওয়া এসআইআর প্রক্রিয়ার যে মত তা যদি কোনোভাবে অমান্য করে তাহলে কিন্তু শীর্ষ আদালত বাধ্য হবে বিহারের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল করা।